এর ভিতর কিছু নতুন কাপড় আছে, পরে নিয়ে এগুলো। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। ভাইয়ের গলা শুনলাম না, তাই তো কি হয়েছে? কিছু না। এই তো, তাই তো। আচ্ছা, আপনি যেভাবে রাস্তায় শুয়ে আছেন, আপনার কি কোনো বাড়িঘর নাই? হ্যাঁ ম্যাডাম, আছে তো। আমার বাড়ি ঘর আছে, আমার বড় একটা বাড়ি আছে। তাহলে আপনি রাস্তায় কেন শুয়ে আছেন? আরে পাগল ছাগলের কথা কি জিগাইতেছো? কাপড় নিয়ে তোরকে দিছো, চলো। দাঁড়া না। আচ্ছা, বলেন তো, আপনার বাড়িঘর থাকতেও আপনি বললেন যে আপনার অনেক বড় বাড়ি, তাহলে আপনি এরকম রাস্তায় ফুটপাতে শুয়ে আছেন কেন? ম্যাডাম, বাড়ি থাকলে কি শুধু বাড়িতে থাকা যায়? মানে? কিছু কিছু মানুষ আছে ম্যাডাম, বাড়ি থাকলেও না বাড়িতে থাকতে পারে না। তাদেরকে এরকম রাস্তায় ফুটপাতে ঘুমাইতে হয়। এখানে থাকতে, বাড়ি থাকতে। আরে মানে- পাগলের কথা কি শুনতাছ? চল। আর দাঁড়ান না। মানে কি, আমি না বুঝতে পারতেছি না আপনার কথাটা, আপনি একটু বুঝায় বলেন তো, কি কারণে আপনি আর কি বাড়িতে থাকতে পারেন না? ম্যাডাম, বাদ দেন না এই সমস্ত কথা। আচ্ছা, আপনার বাড়িঘর আছে বললেন, তাইলে তারপরে আপনি রাস্তায় কেন শুয়ে আছেন? ম্যাডাম, আসলে হয়েছে কি, আমার না বাড়ি থেকে বাইর করে দিছে। বাড়ি থেকে বের করে দিয়েছে মানে? কে বের করে দিয়েছে আপনাকে? কারা বের করে দিছে? কি আর বলবো, দুঃখের কথা ম্যাডাম। আমার বাড়িঘর সব আছে, আমার ফ্যামিলিও আছে, আমার ভাই আছে, আমার বোন আছে, আমার ভাইয়ের বউ আছে, আমার বাবা আছে, আমার মা আছে, সবাই আছে। কিন্তু সবাই থাকা সত্ত্বেও আমি না বাড়িতে থাকতে পারি না। আমার বাসা থেকে বের করে দিছে, কারণ আমি হচ্ছে তাদের সৎ ভাই। ম্যাডাম, আমার বাবা না সকল সয় সম্পত্তি আমার নামে লিখে দিছে, কিন্তু আমার যে ভাইগুলো আছে না, তারা সহ্য করতে পারে না এগুলো। তাই আমার চুরির অপবাদ দিয়ে আমার ভাই, আমার ভাবি মিথ্যা অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দিছে। কি করবো ম্যাডাম বলেন? আমার তো আর বাড়ি ঘর দূর নাই, সেজন্য আমি রাস্তায় রাস্তায় থাকি। এই শীতের সময় ম্যাডাম আমার রাস্তায় থাকা লাগে। আপনাকে বাড়ি থেকে বের করে দিছে বুঝলাম, কিন্তু আপনি কি কোনো প্রতিবাদ করেন নাই? আপনি কিছু বলেন নাই? ম্যাডাম, প্রতিবাদ করলে কে কামাইব কন? তারা তো সবাই এক, আমার কথা কেউ শুনবো না। সেজন্য আর প্রতিবাদও করিনি, বাসা থেকে চুপচাপ বের হয়ে আইছি। তাই বলে আপনি আপনার এত সহায় সম্পত্তি থাকা সত্ত্বেও এভাবে রাস্তায় রাস্তায় দিন কাটাবেন? আপনি তো চাইলে পুলিশের সাহায্যও নিতে পারতেন। কি বলেন ম্যাডাম? আমি আমার ভাই বোনের নামে মামলা করব, পুলিশের কাছে যাব? ওরা আমাকে সৎ ভাই মনে করতে পারে, কিন্তু ম্যাডাম আমি তো আপন ভাই মনে করি, আমি তো আপন বোন মনে করি, আপন ভাবি মনে করি। সেজন্য আমি পুলিশের কাছে যাই নাই। তারা সৎ মনে করলো, আমি তাদের কখনো সৎ মনে করি না। অনেক ভালোবাসি ম্যাডাম, মন থেকে ভালোবাসি। তাই তো তাদেরকে সবকিছু দিয়ে আমি চলে আসছি। তারা যখন আমার বাড়ি থেকে তাড়িয়ে খুশি, যদি ভালো থাকতে পারে, তাহলে আমার এখানে করার কিছু নেই। এটাকে ত্যাগ বলতে পারেন, এক ধরনের ভালোবাসার ত্যাগ। ভালোবাসি বললেই সবকিছু ত্যাগ করছি। সমস্যা নেই, আমি রাস্তায় ভালো আছি। যাই হোক ম্যাডাম, এসব কথা বাদ দেন না। আপনি আমাকে কাপড়টা দিয়েছেন না, আমি অনেক খুশি হয়েছি ম্যাডাম। কারণ আমার এই রাস্তায় শীতের সময় থাকতে অনেক কষ্ট হয়। ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি দোয়া করি আপনি যেন অনেক বড় মনের মানুষ হতে পারেন, আর এভাবে যেন গরিব দুঃখীদের দান করতে পারেন ম্যাডাম। তো আপনি আপনার বোনকে এই বিষয়ে কিছু জানাননি? ম্যাডাম, কি আর জানাবো বলেন? জানাইলে আমার বোন তো কষ্ট পাইবো। আমার একটা ছোট বোন আছে, ও অনেক ভালো। ও, ওকে আমি অনেক ভালোবাসি। সেই ছোটবেলা থেকে ধরতে গেলে আমিই মানুষ করছি। আমার বোনকে আমি জানাই নাই কিছু। যদি জানাই, ও অনেক দুঃখ পাবে, অনেক কষ্ট পাবে। সেজন্য আমি কিছু বলি নাই। আমি দোয়া করি ও লেখাপড়া শিখতেছে, ও যেন লেখাপড়া শিখে অনেক বড় হইতে পারে। আপনার বোনকে আপনি দেখেন না কতদিন? আমার বোনকে আমি
অনেকদিন দেখি না। সে তো শহরে থেকে লেখাপড়া করে। আপনার দেখতে ইচ্ছে করে না আপনার বোনকে? এত ভালোবাসেন যে বোনকে। হ্যাঁ আপা, দেখতে তো ইচ্ছা করে, কিন্তু কি করবো বলেন? আমার বোনের লেখাপড়ার ক্ষতি হবে যদি আমি গ্রামে আসতে বলি, সেজন্য আর কি বলি নাই। আর এখন তো বাসা থেকেই বের হয়ে আইছি। আমি যদি আপনাকে আপনার বোনের সাথে দেখা করাই দিই? আপনি এসব কি বলতেছেন ম্যাডাম? আমার বোনের সাথে আপনি দেখা করাই দিবেন? কোথায় আমার বোন? আপনি জানেন আমার বোন কই থাকে ম্যাডাম? হ্যাঁ, জানি আমি। হ্যাঁ, কি বলেন ম্যাডাম? আচ্ছা ম্যাডাম চলেন, আমি এখনই যাব আমার বোনের কাছে। বোন, তুই এখানে? হ্যাঁ ভাইয়া, আমি এখানে। আমি না শহর থেকে চলে আসছি বাড়িতে। কি বলস? আর বাড়িতে এসে আমি তোমাকে অনেক খুঁজছি, অনেক খোঁজার চেষ্টা করছি। আমি ভাইয়া ভাবি সবার কাছে জিজ্ঞাসা করছি, কিন্তু কেউ না আমাকে কোনো সদুত্তর দিতে পারেনি। আর তারপর থেকে না আমি তোমাকে অনেক জায়গাতে খুঁজছি, কিন্তু কোথাও না আমি তোমাকে খুঁজে পাইনি। আর আজকে যখন এই যে ঈদ উপলক্ষে না কিছু গরিব মানুষদের এই কাপড়গুলো আমি দিচ্ছিলাম, তখনই হঠাৎ তোমার গলাটা শুনে না আমি তোমাকে চিনতে পারি। আমি আসলে ওইভাবে তোমার মুখের দিকে তখন খেয়াল করিনি, কিন্তু পরে যখন তুমি কথা বললে তখন আমি তোমাকে চিনতে পারছি। উম, ভাইয়া, একবার যখন তোমাকে খুঁজে পেয়ে গেছি তখন তোমাকে আমি আর কোথাও যেতে দিব না। তুমি এখন আমার সঙ্গে বাসায় যাবে। না না বোন, এটা কখনো হয় না। আমি যে বাড়ি থেকে একবার বের হয়ে আসছি, ওই বাড়িতে আমি আর ফিরে যেতে চাই না বোন। তোর সাথে দেখা হয়ে ভালোই হয়েছে, আমি অনেক খুশি হয়েছি বোন। তাও কেন তুই- হয় না ভাইয়া বলো তো? এখন তো আমি চলে আসছি, তাই না? তুমি আমার সঙ্গে যাবে। আর বাসায় কে কি বলছে, কে কি করছে, এটা তুমি বাসায় গিয়ে দেখতেছি। চলো আমার সঙ্গে। না না বোন, আমি ওই বাসায় যাবো না। ওই বাসায় গেলে আমার আবার বাইর করে দিবে। আমার চুরির অপবাদ দিছে, আমার পুলিশ দিয়ে ধরিয়ে দিবে, আমার অনেক মারধর করবে। তো বড় ভাই আর ভাবি ভালো না, ওরা খুব খারাপ। এখন আমি যখন চলে আসছি তোর গায়ে কেউ একটা ফুলের টোকাও দিতে পারবে না। চল আমার সঙ্গে। না না বোন, আমি বলছি না একবার? আমি যাবো না। আমি যখন চলে আসছি এখন থেকে তুই ওই বাসায় থাকবি, আমাদের সাথেই থাকবি। চল বোন, চল এটা হয় না। চল। আমি যাবো না ওই বাসায়, আমার গেলে মারবে।